তোমার মতো স্ত্রী যে বিবাহ করেছে তার তো মাথা খারাপ হইবই। হুমায়ুন আহমেদ মানেই তো এক জাদুকরের নাম, যে জাদুকর জ্যোৎস্নার গল্প বলতে বলতে আমাদের চোখের কোণে জল এনে দিতেন। 2004 সালে টিভিতে প্রচারিত ধারাবাহিক উড়ে যায় বকপক্ষী আজও আমাদের হৃদয়ে অমলিন। মজিদ মিয়ার সেই আবেগী কণ্ঠ, পুষ্পর চোখের জল আর হুমায়ুন আহমেদের নিপুণ নির্মাণ, সব মিলিয়ে এ যেন খুব আপন মানুষগুলোর জীবনের গল্প। আপনি যে হীরার আংটি পুষ্করিণীতে ফালাইছেন, এটা কি সত্য? গানের দল, গ্রাম বাংলার সহজ জীবন, ক্ষমতার রাজনীতি, পাগলামি আর নিখাত মানবিকতার মেলবন্ধনে গড়া এই গল্পটি শুরু হয় হাসি দিয়ে, কিন্তু ধীরে ধীরে দর্শককে টেনে নেয় জীবনের কঠিন বাস্তবতায়। আপনাকে বিবাহ করতে পারাটা যে কোনো মেয়ের জন্যই ভাগ্যের ব্যাপার। নাটকের শুরুতেই বাউল শিল্পী মজিদ মিয়ার হারমোনিয়ামে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য, আগুন যেন অভাবী জীবনের না বলা হাহাকার, অথচ সেই অভাবের মাঝেও গান থামে না, ভালোবাসা শুকিয়ে যায় না। মজিদ মিয়ার সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু ছিল অগাধ বিশ্বাস আর মানুষের প্রতি মানুষের টান। তৈয়ব আলী সরকার, এই নাম শুনলেই আজও হাসি চলে আসে। ফারুক আহমেদের অভিনয় ছিল এক কথায় অতুলনীয়। দুষ্টুমি আর কৌতুকের আড়ালে তিনি এমন এক চরিত্র গড়ে তুলেছিলেন যাকে হাসতে হাসতেই ভালো লেগে যায়। আর সেই মানুষটাই যখন বলে টাকা নিয়েও ভালো মানুষকেই ভোট দিয়েছি, তখন মায়া ছুঁয়ে যায় অজান্তেই। কজনু ভাইয়ের মতো আমারও মাথা গেছে, আমি এখন জল চিকিৎসায় আছি। দোতরা চাচা ছিল নাটকের সবচেয়ে বেদনাময় অধ্যায়। মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করা এক মানুষ, যে সুস্থ হয়ে ফিরে সেই স্ত্রী হারানোর খবর শোনে। এই যন্ত্রণা দর্শকের চোখ ভিজিয়ে দেয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ওস্তাদ জালাল খাঁ যখন মজিদ মিয়ার আঙিনায় এসে দাঁড়ালেন, মজিদ মিয়া হাসি মুখে বিসর্জন দিলেন তার কাঙ্ক্ষিত লন্ডন যাত্রা। মজিদ মিয়ার একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত মানবতার এক নিঃশব্দ ঘোষণা। সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে পুষ্প আর ফুলেশ্বরীর গল্প। বনের কবরে গাছ লাগিয়ে পুষ্পর সেই সংলাপ, বৈনগ জীবনে ছায়া পাও নাই, তাই কবরে ছায়ার ব্যবস্থা করলাম, বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তের একটি। এই আমার পরিবার তো কোনোদিন হীরার আংটি দেখে নাই, তারে দেখাবো। উড়ে যায় বকপক্ষীতে ছিল না কৃত্রিম গ্ল্যামার, ছিল না জোর করে হাসানোর ভাড়ামি, ছিল কেবল নিখাত গল্প, অসাধারণ অভিনয় আর হুমায়ুন আহমেদের মানবিক জাদু। এই নাটক প্রমাণ করে ভালো নাটক শুধু বিনোদন নয়, জীবন শেখায়। তাই সময় পেরিয়েও উড়ে যায় বকপক্ষী আজও অমর। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।